হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। এই তো তুমি এসে গেছো। তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে বসো, তোমার জন্য একটা জিনিস এনেছি। বলো কি জিনিস? আরে আরে একটু অপেক্ষা করোই না, আমি আনছি। হ্যাঁ বেশ, আনো তাহলে। এই নাও খাও। মিষ্টি দই। হ্যাঁ গো, খেয়ে দেখো তো কেমন। হ্যাঁ? দারুণ সুন্দর স্বাদ তো গিন্নি। কোথা থেকে এনেছো? ভালো, মেলা থেকে এনেছি। ও জন্ম বিনা পয়সায় গো। বিনা পয়সায়? তা কে দিল শুনি? আরে সুজন দইওয়ালা, বড় ভালো ছেলে। শুধু আজ নয়, ও রোজই মানুষকে ভালোবেসে না বিনা পয়সায় দই খাওয়ায়। হ্যাঁ বাবা, বেশ অবাক করা কাণ্ড। আসলে সুজনের দেশের বাড়িতে অনেক জমি জমা, গরু মোষ আছে। ও তাই বলে ওর টাকা পয়সার নাকি কোনো দরকার নেই, তাই ও বিনা পয়সায় খাওয়ায়। হ্যাঁ বুঝলাম। বাবা, খুব ঘুম পাচ্ছে এখন। ও গিন্নি, শোনো না, আমি বরং একটা ঘুম দিই এখন, বুঝলে? তুমি বরং বিকেলে আমায় একটু ডেকে দিও, ওর কাজ আছে। আচ্ছা বেশ। তোমাদের জন্য সেটাই ভালো, কারণ এমনিতেই মহারাজ চোর ডাকাত ধরার জন্য প্রহরীর ব্যবস্থা করছে পুরো রাজ্যে। না না না, সে নিয়ে আপনি চিন্তা করবেন না। কই গো, ওরে আর কতক্ষণ ঘুমোবে? সকাল তো হয়ে গেল। সে কি গিন্নি, সকাল? তোমাকে যে আমি কতবার বললাম আমাকে বিকেলে ডেকে দেবে। বলি কবেকার বিকেল, গতকালে না আজকে? তোমার বুদ্ধিতে কি বলে গিন্নি? আমার বুদ্ধি নিয়ে কথা বলো, আগে নিজের ঘুমকে দেখো। গতকাল বিকেল থেকে ডেকে ডেকে গলা ব্যথা হয়ে গেল, কিন্তু ওনার ঘুম আর ভাঙে না। হতেই পারে না। আরে না, ওদিকে কাণ্ড দেখো, রাতের খাবার পর্যন্ত পড়ে আছে। হ্যাঁ আজব কাণ্ড। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে বুঝলে, আমাকে এক্ষুনি রাত শোবার জন্য বেরোতে হবে। বাবা, এত ভিড় কি আছে এখানে? একটু কাছে গিয়ে দেখি তো। সত্যি সত্যি ভাই সুজন, তোমার হাতে জাদু আছে। এত সুন্দর মিষ্টি দই, এ স্বাদ ভোলার নয় ভাই। আচ্ছা, তাহলে এই হলো সুজন দইওয়ালা। ভালো মিষ্টি দই আছে, নেবে নাকি গো? পয়সা লাগবে না। জানি তো, সত্যি দারুণ স্বাদ এই দইয়ের। আমি খেয়েছি তো। তবে আজ নেব না গো, কাল এসে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কোনো নতুন খবর পেলে ওই ডাকাতদের ব্যাপারে? না মহারাজ, এখনো ঠিক ধরতে পারিনি। ওরা বোধহয় বুঝতে পেরে গেছে যে আমরা খোঁজ করছি। মহারাজ, আমার মাথায় একটা নতুন বুদ্ধি এলো। রাতের বেলা করে সব বাড়িতে পাহারা দেওয়া শুরু করলে কেমন হয়? সব চুরি তো রাতেই হচ্ছে। আরে, এ তো দারুণ বুদ্ধি। কিন্তু মহারাজ, আমাদের রাজ্যের প্রহরীরা রাতের বেলা কি করে পাহারা দেবে? কেন কেন, কি সমস্যা? অনেক সমস্যা আছে। তাদের শরীর খারাপ হতে পারে, তার চেয়েও বড়, রাত জেগে থাকলে দিনে তারা সকলে ঘুমোবে, তখন পুরোটাই বেকার হবে। কিচ্ছু বেকার হবে না মন্ত্রী মশাই, আমাদের প্রচুর সেনা আছে, তাদের সকলকে দায়িত্ব ভাগ করে দিলেই হয়ে যাবে। তুমি বেশি বোঝো। গোপাল তো কিছু ভুল বলেনি মন্ত্রী, আমরা পাহারা বাড়াবো। আমি আজই সব সেনাদের সাথে কথা বলছি। সেনাপতি, তুমিও এই ব্যাপারটা একটু দেখো। যথাজ্ঞ মহারাজ। চোর ডাকাতদের ধরার জন্য যদি একটা সূত্রের হদিশ পাওয়া যায় তাহলেই কেল্লা ফতে, কিন্তু সেটাই পাওয়া যাচ্ছে না বলেই এত সময় লাগছে। আরে, ওটা মন্ত্রী মশাই মনে হচ্ছে না? আড়ালে দাঁড়িয়ে এরকম কার সাথে কথা বলছে? এবার আমি যা বলছি ভালো করে শোনো। আজ রাতে মেলার পিছনের দিকে যে মাঠটা আছে সেখানে চলে এসো, বাকি কথা ওখানেই হবে। এই জায়গা নিরাপদ নয়।
বেশ রহস্যজনক ব্যাপার। মেলার পিছনের মাঠ বললো না? রাতে আমাকেও দেখতে হবে কি হয় সেখানে। উফ, কি মশা রে বাবা! কখন থেকে দাঁড়িয়ে আছি, মন্ত্রী মশাইয়ের পাত্তা নেই কেন? ওই তো চলে এসেছে। এই যে আমার সোনার হাতটা কই? হ্যাঁ, ওই বই করে বলেছিলাম আমার ওটা চাই। আগে কি আর বলি বলুন তো, ওই হারটা আমাদের দলের প্রধানের খুব পছন্দ হয়ে গেছে, তাই কোনোভাবেই ওটা দিতে পারলাম না। কি এত বড় সাহস! আমার বলার পরেও তুমি এরকম করলে? বড় ভুল হয়ে গেছে মন্ত্রীমশাই, এইবারের মতন ক্ষমা করে দিন, আর হবে না, এই কথা দিচ্ছি। তোমাদের জন্য সেটাই ভালো, কারণ এমনিতেই মহারাজ চোর ডাকাত ধরার জন্য প্রহরীর ব্যবস্থা করছে পুরো রাজ্যে। না না না, সে নিয়ে আপনি চিন্তা করবেন না, আমাদের ধরা পড়ার কোনো সুযোগই নেই, কারণ যে পরিমাণ ওষুধ আমি আমার দইতে মিশিয়ে দিই, সেটা একবার যে খাবে মরার মতন ঘুমোবে। মা বাবা, সে তো খুব ভালো। করো করো। তার কোনো নতুন খবর পেলে? মেলা তো শেষের দিকে। হ্যাঁ পেয়েছি, পাশের গ্রামে বলরাম নামে এক বড় মহাজন আছে। পরশু তার মেয়ের বিশাল ধুমধাম করে বিয়ে। শেষ একটা বড় দান মারতে পারলেই আপনার আমার দুজনেরই শান্তি। আচ্ছা, এই ব্যাপার তাহলে। হ্যাঁ, এসব কিছুর পেছনে মন্ত্রী জড়িত। এইবার বুঝতে পারছি কেন রাতের পাহারাতে ওনার এত আপত্তি ছিল। কিন্তু ওই লোকটাকে ঠিক আছে, এখন যাও, একটু সাবধানে কাজ করো আর আমার পাওনাটা ঠিকঠাক দিও, কেমন? সে কি সুজন দইওয়ালা? এবার আমার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে। না, কালই মহারাজকে সব জানাতে হবে, আর এদের হাতে নাতে ধরার জন্য একটা উপায় ভাবতে হবে।